পবিত্র ঈদুল ফিতর নিয়ে এই বছর যে মাতামাতি হচ্ছে, পক্ষে বিপক্ষে যে সকল কথাবার্তা হচ্ছে এবং এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে যে নজিরবিহীন ঘটনা, দুর্ঘটনা এবং যা কিছু ঘটছে, এটি এই বাংলায় আমরা কখনো কল্পনাও করতে পারিনি। ঈদের দিন সেই রাষ্ট্রীয় প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে নৃত্য, গীত, সঙ্গীত আয়োজন হবে। ইসলামী, কৃষ্টি এবং কালচারে এইরকম ঘটনা দেখিনি। কিংবা যারা কখনো নামাজ কালাম পড়েননি, ধাক্কা দিয়ে পশ্চিম দিকে ফেলে দিলেও যারা রাগ হয়ে পূর্ব দিকে চলে যেত, তারা দুনিয়ার যে কোনো জিনিস তারা খাবে, যে কোনো জিনিস তারা বলবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দগুলো উচ্চারণে যাদের বাধা ছিল, যাদের মুখে রুচিতে এই সকল বক্তব্য আসতো না, এখন তাদের মুখেই দেখা যাচ্ছে যে ইসলামের অমীয় বাণী আমাদেরকে শুনতে হচ্ছে। নামাজ না পড়েও সামনের কাতারের মুসল্লি, আল্লাহ তাতে বিশ্বাস না করেও ঈদের অনুষ্ঠানের মেহমানে আজিম, সারা বছর রোজা রেখেছে কিনা, তারপরে শেষে অজু করেছে কিনা, পায়খানা পেশাব করে অজু করেছে কিনা, পানি নিয়েছে কিনা, এই সমস্ত যে কৃষ্টি এবং কালচার রয়েছে মুসলমানদের মধ্যে, তো সেই সকল কৃষ্টি এবং কালচার থেকে আমরা যাদেরকে খারেজ করে দিয়েছি যে এগুলো বাতিল, এরা আমাদের দলের না, এখন তাদের নেতৃত্বে অনেক কিছু হচ্ছে, নাটক, গান, বাজনা, সিনেমা, মানে অনেক কিছু হচ্ছে। তো এসব মিলিয়ে ঈদ, এবারে যে ঈদ, ঈদুল ফিতর 2025 পুরো ঢাকা শহরকে রীতিমতো তোলপাড় করে দিয়েছে। বড় বড় মানুষ ঠাট্টা করার চেষ্টা করছে, এরকম ঠাট্টা আমরা কখনো দেখিনি। আওয়ামী লীগ নেই, কি ভালো একটা ঈদ হলো। আওয়ামী লীগের যন্ত্রণায় কি আমরা কখন ঈদ করতে পারতাম? আওয়ামী লীগ থাকলে চাঁদা দিতে হতো, এই বছর কোনো চাঁদা দিতে হয়নি। ছাত্রলীগের দাপট থাকতো এবং পাঞ্জাবির দোকানগুলো সব ছাত্রলীগ, যুবলীগে ভরপুর থাকতো। যুব মহিলা লীগের যে সকল মেয়েরা ছিল, তারা যেভাবে হাত ঝুলিয়ে, গাল ঝুলিয়ে শাড়ির দোকানগুলোতে দাপট দেখাতো, ওই দৃশ্য তো আমরা এবার দেখিনি। এবার যারা ঈদ করেছেন তারা সবাই একেবারে রীতিমতো সারা বছর রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, তসবিহ করেছেন, তাহলিল করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, একেবারে জিন্দা ওলি। তো সেই জিন্দা ওলিরা আওয়ামী লীগের মতো দলের খপ্পর থেকে বেঁচে এই বছর একটি রীতিমতো বিস্ময়কর ঈদ উদযাপন করেছে। এরকম প্রচারণা এক পক্ষ করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের যে দলগত হিসেবে আওয়ামী লীগকে যারা ফ্যাসিস্ট বলে গালাগাল দিতেন, তো তারা এই দলের সবাইকে যেভাবে শত্রু মনে করেন এবং এই শত্রুদেরকে যদি আবার এক পাত্র রেখে ওজন করেন, এই সকল বাংলাদেশের আওয়ামী লীগের শত্রুদের চাইতেও আওয়ামী বিরোধী শক্তির নিকট শেখ হাসিনার উপস্থিতি, তার নাম, তার কথা, তার বার্তা সবকিছু আরো বেশি অসহনীয়। প্রতি বছর ঈদ উপলক্ষে শেখ হাসিনার বাণী থাকে, ঈদ উপলক্ষে শেখ হাসিনার প্রশংসা থাকে, তার কর্মকাণ্ড থাকে। ঈদের দিন তিনি ঘটা করে অনেকগুলো কর্মকাণ্ড করেন। পুরো রমজান মাস জুড়ে একটার পর একটা ইফতার দেন, এতিমদেরকে তিনি দাওয়াত করেন, তারপরে শেষে সেই এতিমদের জন্য তিনি রান্না করে নিজের হাতে এতিমদেরকে খাইয়ে দেন। তো এটা অনেক লোকের ভালো লাগতো না, যে এটা কি ধরনের ন্যাকামি। একটা প্রধানমন্ত্রী, তার সাথে খাতির থাকবে আরেকটা দেশের প্রধানমন্ত্রীর, একটা রাষ্ট্রপতি, তার সাথে খাতির থাকবে আরেকটা রাষ্ট্রপতির, কি সব এরা ফকির মিসকিন নিয়ে লাফালাফি করে সারাদিন। আর
মিসকিনদেরকে, ফকিরদেরকে, এতিমদেরকে খাইয়ে দিতে হবে কেন? এ ন্যাকামি। তো শেখ হাসিনা এই যে ন্যাকামিগুলো করতেন, এই ন্যাকামিগুলো এবার আমরা দেখিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এতিমদের সম্মানে কোনো ইফতারের আয়োজন করেছেন, কোনো এতিমকে তিনি জড়িয়ে ধরেছেন, তারপরে তাকে চুম্বন দিয়েছেন। অবশ্য তিনি চুম্বন দেন নাই, কিন্তু জামাতের আমির অবশ্য অনেক এতিমদেরকে তিনি চুম্বন করেছেন। এটা নিয়ে অবশ্য ভিন্ন কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু শেখ হাসিনার জায়গাতে আছেন, তিনি এতিমদেরকে এইভাবে শেখ হাসিনার মতো করে দাওয়াত করেননি, কিংবা তার অনুগত সাংবাদিক, তারপর সাহিত্যিক, বুদ্ধিজীবী, প্রফেসর, তারপরে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, প্রায় সবার সম্মানে প্রতিদিন গণভবনে এক একটি ইফতার করে তিনি রাষ্ট্রের অনেক টাকা নষ্ট করেছেন এবং পুরো রাজনৈতিক অঙ্গনকে একটা রমরমা ঈদের আমেজে পরিণত করেছেন। এই জিনিসগুলো আমরা এবার দেখিনি। ফলে কি হলো, অনেক রাষ্ট্রের টাকা বেঁচে গেছে। এখন সেই টাকা দিয়ে আর একটা পদ্মা সেতু হয়তো করা যাবে। মাওয়া ঘাটে যেটা পদ্মা সেতু শেখ হাসিনা করে গেছেন, তার এগেনস্টে এখন মানিকগঞ্জে হয়তো আর একটা পদ্মা সেতু করা যাবে এই রোজার মাসে শেখ হাসিনার এই অপচয় থেকে, যাকে বলা হয় টাকা রোধ করে। 2 নম্বর হলো যে এই রোজার মাসে কতগুলো বিষয়, ইলেকট্রিসিটি, তারপরে শেষে বেগুনের অভাব, তারপরে পেঁয়াজের অভাব, এই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনা জাতিকে বিভিন্ন সময় কথাবার্তা বলতেন। তো আলু দিয়ে বেগুনি তৈরি করা, এই জিনিসগুলো বলতেন, যেগুলো এবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেননি। তিনি তার মতো করে গিয়েছেন এবং চীন দেশে গিয়ে তিনি সেখানে বৈঠক করেছেন। এবং চীনে যখন তিনি ছিলেন, তিনি রোজা ছিলেন কি না এটা বলতে পারবো না। এবং চীনের অনেক ঐতিহাসিক মসজিদ আছে বেইজিংয়ের, তিনি কোনো মসজিদ পরিদর্শনে গিয়েছেন কিনা তাও বলতে পারবো না। ওখানকার বাঙালি কমিউনিটি, যেটা শেখ হাসিনা কোথাও গেলে বাঙালি কমিউনিটির সঙ্গে বসেন, তো তিনি সেখানে যারা বাঙালি কমিউনিটি রয়েছেন, বেইজিংয়ে রয়েছেন, বা তিনি যে শহরে গিয়েছিলেন সেই শহরে যে বাঙালি রয়েছে তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে কিনা বলতে পারবো না। তো সব মিলিয়ে সচরাচর ঈদকে কেন্দ্র করে গত 15 বছর ধরে শেখ হাসিনার জমানাতে যে সকল দৃশ্য হয় পুরো রমজান জুড়ে, সেটা যেমন হয়নি, আবার ঈদের দিনকে কেন্দ্র করে যা হয় তাও হয়নি। ঈদের দিনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যে পরিমাণ লোক গণভবনে যেতেন, তার 100 ভাগের 1 ভাগ লোকও এইবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যাননি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই উপলক্ষে একটা চমৎকার ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, ঈদ বা এই পবিত্র মাহে রমজান এটা এত গুরুত্বপূর্ণ যে এখানে কেবলমাত্র শুভেচ্ছা বিনিময় করলে হয় না, কোলাকুলি করতে হয়। তো তিনি সবার সঙ্গে কোলাকুলি করেছেন, একটা ব্যতিক্রম ধর্মী, এবং তিনি ছিলেন বেশ উচ্ছ্বসিত। তাকে বিজয়ী মনে হয়েছে, যথেষ্ট বিজয়ী মনে হয়েছে, আত্মপ্রত্যয়ী মনে হয়েছে এবং বিশ্বাসী মনে হয়েছে। ফলে ইউনূসের যারা ভক্ত, শুভানুধ্যায়ী, অনুরক্ত, তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনার অনুপস্থিতিতে একটা বিস্ময়কর ঈদ বাঙালি জাতি এবছর পালন করেছে এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটি উপদ্রবহীন, যেখানে কোনো উৎপাত ছিল না, পুরো রোজার মাস মার্কেটিং, তারপরে শেষে কেনাকাটা, দ্রব্যমূল্য সব মিলিয়ে একটা অসাধারণ একটা সময় পার করছে বাঙালি জাতি। এবং এই কারণে এই পবিত্র মাহে রমজান মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা শুভানুধ্যায়ী তারা আশা করছেন যে যেহেতু তিনি একটি ভালো ঈদ উপহার দিয়েছেন, এই ঈদের মাসে গিয়ে তিনি ইফতার করেছেন হতভাগ্য রোহিঙ্গাদের সঙ্গে, তারপর এই সময়টিতে তিনি অনেক বিদেশি মেহমানদেরকে বাংলাদেশে এনেছেন, জাতিসংঘের মহাসচিব সহ তিনিও বিদেশে গেছেন এই রোজা রেখে অনেক কষ্ট করে। তো কাজেই তার জন্য তো বেহেশতের টিকিট আল্লাহ জানে কোন অবস্থায় রয়েছেন, সেটা না হলেও জনগণের দোয়া করা তার জন্য একেবারে ফরজে আইন, অর্থাৎ আমাদেরকে দোয়া করতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে এরকম একটা ভালো মানুষকে আমরা পেয়েছি যিনি কিনা এই ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে
বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন এবং নির্ঘুম দিন যাপন করছেন এবং বাংলাদেশকে একটা ইউনিক শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন, ইউনিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত একটি পরিবেশ পরিস্থিতি তিনি বাংলাদেশকে উপহার দিয়েছেন। তো কাজেই এই মানুষটিকে রাখতে হবে, ক্ষমতায় রাখতে হবে। এবং ঈদের দিনে সবাই দোয়া করেছেন যেন যারা মানে সবাই বলতে ওনার আপনজন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন অন্তত আরো 5টি বছর থাকতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে। তো সেই দিক থেকে যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তবে এবারের যে শেখ হাসিনা বিহীন রাজনীতি, আওয়ামী লীগ বিহীন ঈদ, এটি একটা নতুন মেরুকরণ বাংলাদেশে যুক্ত হয়েছে। এখন এই যে যুক্তি মানে সংযুক্তি বা যুক্তি ঈদের চলন বলন, কথাবার্তা, আচার আচরণ সবকিছুতে, এবং বানানো পরিবর্তন হয়েছে কিনা বলতে পারবো না। শেখ হাসিনা ঈদের বানানটা দীর্ঘইর পরিবর্তে রস্যই করে দিয়েছিলেন বাংলা একাডেমির মাধ্যমে। এইবার ঈদে কি রস্যই হয়েছে না দীর্ঘই হয়েছে, এটা আবার খালিদ মহিউদ্দিন যিনি প্রখ্যাত সাংবাদিক, তিনি আবার প্রশ্ন করেছেন। আমি তার ভিডিওটা দেখার সুযোগ হয়নি এবং আমি নিজেও সরকারি কোনো দাওয়াত কার্ডে রস্যই না দীর্ঘই এটা লক্ষ্য করিনি। তো এরকম অনেক পরিবর্তন, বিশাল পরিবর্তন, মানে অনেকটা চন্দ্রগমনের মতো পরিবর্তন। তো এই পরিবর্তন